থেকে বেশি বরফের মধ্যে আমি এই মুহূর্তে আছি। আমার কারের অবস্থা দেখেন, আমার গাড়ির যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা। আমার এক রান দেখেন বরফ, আমার গাড়ি ডুবে গেছে পুরো স্নোতে। আমি কালকে কিভাবে কাজে যাবো আমি যাচ্ছি বুঝতে পারতেছি না। এই স্নো আমাকে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, আমার গাড়ি বের করতে হলে। আমার গাড়ির অবস্থা দেখেন এই মুহূর্তে, যেটা আমার এক কোমর পর্যন্ত বরফ। আমি দেখেন, যিনি ভিডিও করতেছেন না অলরেডি এক কোমর হয়ে গেছে। আমার গাড়ি পুরোটাই একদম ডুবে আছে বরফের মাঝে। কালকে আমার মিনিমাম 2 থেকে 3 আওয়ার্স থাকবে এটা ক্লিন করতে হবে। নট অনলি আমি একা, আমার সাথে হয়তো 1 or 2% আমাকে নিতে হেল্প নিতে হবে, হয়তো কারোকে পে করতে হবে, বা কেউ হয়তো ফ্রি সার্ভিস দিতে পারেন। কিন্তু এই অবস্থা দেখেন, কালকে যে আমি কাজে যাব, আজকে রাতের 12টার মধ্যে স্নো পড়বে। ইন আদার মানডে পড়বে না, টিউসডে ওয়েডনেসডে এখানে আবার পড়তে পারে। যে অবস্থা আমার গাড়ির অবস্থা দেখেন, আমি বরফের মধ্যে আছি, জনজীবন বিধ্বস্ত। ইয়েলো সতর্কতা চলছে। আমাদের দেশে ঘূর্ণিঝড় ভূমিকম্প হয় তখন এরকম আমাদের দেখেন। আমি এই মুহূর্তে বরফের মাঝে আছি, দেখেন কি অবস্থা। আমি ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমি দাঁড়ায় যাচ্ছি। এই বরফ আমার কোমর পর্যন্ত, আমি হাঁটতে পারতেছি না আর। আমি চেষ্টা করতেছি আগে যাওয়ার জন্য। আমি স্নোবোর্ড পরা, আমার ইনার পরা, এভরিথিং আমি পরে রাখছি। এই মুহূর্তে তাপমাত্রা আমাদের -24, কিন্তু ইন আদার আমাদের তাপমাত্রা কালকে হয়তো -50 হতে পারে। এই টরন্টোর জনজীবন খুব ভয়াবহ অবস্থা। টরন্টোতে 500 ফ্লাইট ক্যান্সেল করছেন। ইন আদার ইউএসএতে 1200 ফ্লাইট। দেখেন আমার কোমর, আমি কত লম্বা মানুষ, আমার কোমর পর্যন্ত বরফ। এই অবস্থায় আমি দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে টরন্টোতে। একটা গাড়ি আটকে গেছে, আমি গাড়ি বের করছি না। কালকে আমার দিনটা খুব খারাপ যাবে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি না আমি গাড়ি কিভাবে বের করবো এখান থেকে। আল্লাহ হাফেজ।